نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. فقد قال الله تعالى: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أو كما قال عليه الصلاة والسلام عن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا قطع الإيمان من رضي الله ربه وبالإسلام دين محمد صلى الله عليه وسلم. উপস্থিত আজকে ইসলামিক জীবন মিডিয়া টিভি কর্তৃক আয়োজিত আজকের আলোচনায় আমাকে তারা আমন্ত্রণ করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং যেখান থেকে আজকে ইসলামিক জীবন মিডিয়ার এই প্রসার যে যেখান থেকে দেখছেন সকল আমাদের ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান। ঈমান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত এবং আমি 62 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ঈমান সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই থেকে কোরআন থেকে সামান্য 2টা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য আয়াত থেকে। হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থেকে তার বিশাল হাদিস ভান্ডার থেকে মাত্র একটা হাদিস তেলাওয়াত করেছি। সৌফি উপস্থিতি, ঈমান সম্পর্কে আমরা যুগ যুগ ধরে এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের টিকে রাখার জন্য আজকে সারা বিশ্বের মানুষদেরকে জান্নাতি হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে একটি বুনিয়াদ দিয়েছেন ঈমান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন: মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই আয়াতে ইরশাদ করেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি এবং সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সৎ কাজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছে পুরস্কার এবং তারা কোনো ভয় করে না, কোনো চিন্তা করে না। এই জন্য আল্লাহ পাক তাদের বলছে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। এই জন্য আমরা যুগ যুগ ধরে দেখি ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন নবী রাসূলগণ। যেভাবে ঈমানের পরীক্ষা নিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ এই ঈমানের জন্য আল্লাহর নবীকে নমরুদ আগুনে ফেলাইতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি বলেন আপনাকে আমি সাহায্য করব। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সাহায্য আমার দরকার নাই, আমি যে মালিকের জন্য আগুন করতেছি সেই মালিকের সাহায্য চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আগুনে নমরুদ আগুন যখন করেছেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ছেন, তারপরও তাদের ঈমান ছিল আল্লাহ পাক এই আগুনের মধ্যে আমার জন্য শান্তির ব্যবস্থা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইব্রাহিমের জন্য সালামা, আগুন শান্তিদায়ক, এয়ার কন্ডিশন হয়ে যাও। যুগ যুগ ধরে আমরা দেখলাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আগুনের মধ্যে যতদিন ছিলাম এত আরামের মধ্যে আল্লাহ পাক রেখেছেন, এত শান্তির এয়ার কন্ডিশনের মধ্যে রেখেছিলেন একমাত্র ঈমানের কারণে। তাদের ঈমান ছিল আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা অনেক পরীক্ষা, জাতির পিতাকে যে একটি সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে, ওই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যখন আল্লাহ হুকুম করলেন, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিতে হযরত ইসমাঈলকে কুরবানি দিলেন, কিন্তু আল্লাহ পাকের কাছে তার পরীক্ষা দিয়েছে বিজয় লাভ করেছিলেন। শুধু তাই না, আমরা যদি দেখি হযরত মুসা আলাইহিস সালামের সময় হযরত মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউন
অত্যাচার জুলুম নির্যাতন স্বীকার করলেন। শুধু তাই নয়, এমনকি যে লোহিত সাগরের কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাম চলে আসলেন তার জনগণকে নিয়ে, যখন পিছ থেকে দেখা গেল ফেরাউন তাদেরকে আক্রমণ করার জন্য আসছে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা বলা শুরু করলেন, মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো গ্রেফতার হয়ে গেলাম, আমাদের কি উপায় হবে? হযরত মূসা কালিমুল্লাহ বললেন, কাল্লা, কখনো নয়, আমাদের ওই আল্লাহই আমাদেরকে সাহায্য করবে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে হুকুম করলেন, মূসা তুমি সাগরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম তার ঈমানের বলে আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের 12 গোত্র লোক এই রাস্তা দিয়ে ওই পারে পার হয়ে গেলেন ঈমানের বলে। কিন্তু যে চরিত্র লম্পট ওই ফেরাউন ওইখানে ডুবে হাবুডুবু খেয়ে দুনিয়াতে জাহান্নামে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই মানে পরীক্ষা নিতে গিয়ে বিশ্ব নজরুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শিশনাকুল আকাশ জমিন কিছু সৃষ্টি করা হতো না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিব বন্দী করা হলো। এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিশ্ব নবীর গায়ে মশামাছি বসা হারাম ছিল। সেই নবীর উপর অত্যাচার জুলুম, এমনকি তাইফের ময়দানে আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠীরা দূর চরিত্র ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে রাসূলের কাছে লেলিত দিয়ে রাসূলকে রক্তাক্ত করলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ে রক্ত জুতা মোবারক আটকে গেলেন, রাসূল কয়েকবার বেহুশ হয়ে গেলেন। এই ইমানের পরীক্ষা থেকে আল্লাহ নবীকে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনি যদি বলেন আমরা এই তাইফবাসীকে ধ্বংস করে দেব, আল্লাহ রাসূল বলেন, না, আপনি যদি এই আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক যদি তাদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? ঈমানের পরীক্ষা দিয়েছিলেন বিশ্ব নবী। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে আছে, একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا قطع الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে সন্তুষ্টি সহকারে আল্লাহকে নিজের রব হিসেবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে স্বীকার করেছে, সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে। তদ্রূপ আমরা দেখি আল্লাহ রাসূলকে নেতা মানার জন্য, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হযরত খাব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছিল। আমরা ইসলাম বেলালকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কাতে মরুভূমিতে আবু জেহেল, উতবা, সাইবা একের পর এক কাফের বেঈমান মুশরিকরা এই গরম উত্তপ্ত বালির উপরে টেনে হিঁচড়ে গায়ে রক্ত দিয়ে তাকে অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, কিন্তু হযরত বেলাল একবার জন্য ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাননি, বলছেন শুধুমাত্র আহাদ আহাদ আহাদ। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম অত্যাচার করেছিল এই কাফির বেঈমান মুশরিকের দলরা, কিন্তু হযরত সুমাইয়া ঈমানের বলিয়ানে পরীক্ষা দিয়ে তারা জয়লাভ করেছে, জান্নাত পেয়েছেন। শুধু তাই নয়, বর্তমান যুগে আমরা তাকাই দেখি যারা ইসলামের জন্য আর কোরআনের জন্য জীবন বিলি দিতে গিয়ে অনেকে হাসি মুখে পাশে রশি গলায় শাহাদাত বরণ করছেন, বলছেন মৃত্যু ফয়সালা আসমান হয়, জমিন হয় না। ইসলামী নেতৃবৃন্দ বর্তমান যুগে দেখলে তারা হাসি মুখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা ওই কোরআনের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতকে তারা স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা বলে আমাদের রব আল্লাহ, তাতে অবিচল বিশ্বাস রাখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, তাদের নিকট ফেরেশতা বলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো। এই সুসংবাদের আয়াত যখন কোরআন কারীমের নেতৃবৃন্দ পড়ে, তাদের মনে আসে তারা হাসি মুখে তারা কারাবরণ করে, তারা শাহাদাত বরণ করেন। বর্তমান যুগে যারা শ্রেষ্ঠ আলেম, যাদের আলোচনা শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করছেন, ওই শ্রেষ্ঠ মুফাসসিররা এই ঈমানের জন্য জেলখানা কারাবদ্ধ রয়েছে। আজ শুধু তাই নয়,
কিয়ামত পর্যন্ত যারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অনুসরণ করবে, তারা ঈমানের বলে বলিয়ান হয়ে তারা এই জান্নাতের ঈমানের স্বাদ পেয়ে তারা জান্নাতবাসী হবে। শৌকে উস্তি ইসলামের কয়েকটি বিধানের মধ্যে অন্যতম হলো ঈমান। এই ঈমান যার ঠিক আছে তার সব ঠিক আছে। এজন্য আমরা জানি آمن رسول بما أنزل إليه ربي والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। সম্মানিত উপস্থিতি, আমার সময় অত্যন্ত স্বল্প, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি চলে যেতে হচ্ছে, কিন্তু এই 7টি বিষয়ের প্রতি যদি কারোর ঈমান না থাকে তার কোনো কিছু লাভ নাই। এই 7টি বিষয়, 1 নম্বর ঈমান আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দ্বিতীয়ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, তৃতীয়ত তারা আল্লাহর কালামের প্রতি ঈমান আনতে হবে, চতুর্থ নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, পঞ্চমে আল্লাহর প্রতি আখিরাত যে আছে তার প্রতি ঈমান আনতে হবে, ষষ্ঠত আল্লাহর তাকদীরের প্রতি যে তাকদীর দিয়েছে এর প্রতি আমাদের ঈমান আনতে হবে, সপ্তমে মৃত্যুর প্রতি আমাদের ঈমান আনতে হবে। এই 7টি জিনিসের যাদের অবিচল বিশ্বাস আস্থা ঈমান আনবে তারাই ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস এবং নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম শ্রেষ্ঠ আল্লাহ ওলিদের অনুসরণ করে তারাই আল্লাহর প্রিয় খালিস বান্দা হয়ে তারা জান্নাতবাসী হবে। আল্লাহ পাক সমস্ত দর্শকবৃন্দ যে যেখান থেকে শুনতেছেন, আল্লাহ পাক এবং ইসলামী জীবন মিডিয়া টিভির পক্ষ থেকে আজকে যে সম্প্রচার করা হলো এই ঈমানের উপরে আমাকে এবং এই সম্প্রচারের আমাদের বড় ভাই আমাদের জনাব হাফেজ রাসেল সাহেব সহকারী এবং সকল স্তরে যে যেখান থেকে আলোচনা শুনছেন সকলে আমাদের ঈমান উপরে টিকে থাকার এবং ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন। সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।